আর করা যাবে বলো? তুমি শুধু শুধু নিজেকে এই বিষয়টা নিয়ে দোষারোপ করো না। আমি তোমার পাশে সব সময় থাকবো পারমিতা, আই প্রমিস। কোনোদিনও তোমার অসম্মান হতে দেব না। দেখো, আমি জানি অংশু, শুধু না একটা কথাই মনে হচ্ছে, অনেক গুরুজনকে আঘাত করে ফেললাম আমরা। পারমিতা, আমাদেরও ভালো থাকার অধিকার আছে। তাতে যেমন 5 জন অখুশি হবে, তেমনি অনেকে খুশি হবে, তাই না? দেখুন দুজনকে পাশাপাশি কি সুন্দর লাগছে। কোল থেকে নামিয়ে বললেও তো হয়। দাদা বড্ড বেরসি হয়ে গেছিস। ইস, নামিয়ে দিলি দা ভাই। না বড্ড বার বাড়ছিস তোরা। কিছু বলি না বলে কি মাথায় চড়ে নাচবি নাকি? হ্যাঁ, ননসেন্স। চল, আরো কাজ আছে, আয় না। আপনারা দাঁড়িয়েছেন কেন? রাখুন এটা, এখানে রাখুন। সব জায়গা দে, এখানে এখানে রাখুন। কি? হ্যাঁ, চল না। হাসছে 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 আবার, নির্লজ্জ একেবারে। চাপ বাবা, স্যার আবার এত রেগে গেল কেন বলো তো? তোমরা তো একটু ইয়ার কি করছিলে, আর তোমাদের কাছে আবার লজ্জা কিসের? আমার জানো তো খুব মজা হচ্ছিল। বাবা, আমি যাই মাকে প্রণাম করে আসি। মাকে প্রণাম না করে তো আমি এবারে থেকে বেরোতে পারবো না। না 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 দিদি, থাক না। দেখো জেঠিমার তো শরীরটা খুব খারাপ, জেঠিমা ঘুমোচ্ছে, তাই তাই না জেঠিমণি? ঘুমোক, আমি গিয়ে তুলে দেব। মাকে প্রণাম না করে, মায়ের আশীর্বাদ না নিয়ে আমি নতুন সংসারে চলে যাব? সেটা কখনো হয়? রোহিত, রোহিত, একটা সর্বনাশ হতে চলেছে। পারমিতাকে থামাও।
সরো এখান থেকে। না দিদি, আমরা বলে দেবো জেঠিমাকে। ওদি ভাই তুমি একটু বোঝাও না দিদিকে। হ্যাঁ রে, তুই তো জানিস পারো, মায়ের একবার ঘুম ভেঙে গেলে ঘুম আসতে চায় না। লাবু, কাল সন্ধ্যা থেকে আমি মাকে দেখতে পাচ্ছি না। আজকে সকালে তোরা বললি মা ঘুমোচ্ছে। মা এখনো ঘুমোচ্ছে? আরে কিছু একটা গন্ডগোল হয়েছে না, যেটা তোরা আমার থেকে চেপে যাচ্ছিস? বৌদি বৌদি কিচ্ছু চাপছি না আমরা। কি বলছো বলো তো? ভাই আমাকে আটকেও না। মাকে প্রণাম না করে আমি কোথাও যাব না। ফুলকি, সরো এখান থেকে। মা, ও মা, তুমি কি এখনো ঘুমোচ্ছ? আমার সাথে দেখা করতে আসবে না মা? কি দোষ করেছি বলো তো আমি? মা,